কিচ্ছু করার নেই। এখন হলাম আমি এই এলাকার রানিং সোয়ারদার, বুঝতে পারলি? ওই ডাকু রাক্ষসকে আমি বরবাদ করে দেবো রে। দাদু, দূরে কেন, কাছে আসো, গোপন খবর আছে। সকলে শোনো, ওই ডাকু রাক্ষস আমাদের সকল আস্তানা লুট করে নিচ্ছে। কেন আমরা বঞ্চিত হব ওই রাক্ষসের কাছ থেকে? আমরা ওই রাক্ষসের সাথে আক্রমণ করব, বুঝতে পারলে দাদু? সকলকে জানিয়ে দাও কেন এই রাক্ষস এইভাবে আমাদের আক্রমণ করছে। আমরা কিন্তু তাদেরকে একেবারে কতল করে রেখে দেবো, এই বলে রাখলাম। এই নাতিন, তুই শুধু একবার আমাকে অর্ডার দে, আমি ওই রাক্ষসের গোষ্ঠী একেবারে কতল করে রেখে দেবো রে বাবা। এত লোক লাগে নাকি ওই রাক্ষসকে কতল করলে? আমি একাই তো 100 রে বাবা। আমি মানুষের মুখে বলতে শুনেছি ওই ডাকু রাক্ষস নাকি বিশাল শক্তিধর, সে নাকি একাই একটা হাতিকে কতল করে ফেলতে পারে। দাদু যখন এত করে বলছেন, তাহলে যান ওই ডাকু রাক্ষসের সাথে লড়াইটা করে আসুন, কারণ আমাদের টিমের মধ্যে আপনি তো সবচেয়ে বয়স্ক এবং শক্তিশালী। যান দাদু, লড়াইটা করে আসুন। না মানে দাদু, এখন তো আর আগের শক্তি নেই, শরীরটা দুর্বল দুর্বল লাগছে। না দাদু, সকলেই একসাথে যাবো খন, একা একা বিরক্ত লাগবে। না হলে ওই রকম রাক্ষস 2-4টা আমি একাই কতল করে রেখে দিতে পারি রে বাবা। না না দাদু, আপনি আর কোনো বিষয়ে একটা কথাও বলবেন না, সকল জায়গায় খালি চাপাবাজি। কেন দাদু, যান না, একা গিয়ে লড়াইটা করে আসুন। এখন আমাদের দরকার হবে কেন? দাদু, আর একটা কথাও বলবেন না, এই বলে দিলাম। কে রে বানরের বাচ্চারা, তোরা থাকতে ওই ডাকু সর্দার আমার সাথে লড়াই করার সাহস কোথায় পায়? ওরা কি জানে না আমার পাওয়ার সম্পর্কে? কিরা শরীরটা আমার মেরমের করছে। সে ডাকু নাকি আমাকে বরবাদ করে রেখে দিবে, তার এত বড় পাওয়ার দিল কে? আমি এই রাজ্যের রানিং রাজা, আমার সাথে সামান্য একটা ডাকু সর্দার আমার সাথে লড়াই করবে? ডাকু সর্দার, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। সকল সকল ডাকু রাক্ষসদের তো একটা লড়াই হয়, সেই লড়াইয়ে আপনি অংশগ্রহণ না করে ওকে একান্তে যুদ্ধের জন্য আহ্বান করুন, আর দুজনে লড়াই করে শক্তির গরিমা দেখিয়ে দেন তাদেরকে। তুই ভালোই বলেছিস রে বাদরের বাচ্চা। এখন যা, গিয়ে ও ডাকু সর্দারকে গিয়ে বল আমার সঙ্গে একান্তে লড়াই করার সাহস থাকলে ওই বসন্তের জঙ্গলের পাশে যেন এসে পড়ে, আর না হলে বাড়িতে ঢুকে কতল করে রেখে দেব। জানিস তো আমার নাম ডাকু রাক্ষস। সকলে শুনে রাখো, ডাকু রাক্ষস আমাকে যুদ্ধের জন্য একান্তে আহ্বান করেছে। এর জন্য আমি এই রোবট বানিয়েছি আমার মতো দেখতে হুবহু, বুঝতে পারলে? কিরে দাদু, ওই ডাকু রাক্ষসের সঙ্গে লড়াই করতে মেশিন লাগবে নাকি? আমাকে পাঠিয়ে দিয়ে দেখ, ওই ডাকু রাক্ষসকে একা কোপ মেরে না একবারে দোখণ্ডিত করে রেখে দেবো রে বাবা। দাদু, আর একটা কথা বললে না, রোবটের পরিবর্তে আপনাকে ওখানে পাঠিয়ে দিব। আর ডাকু রাক্ষসের খাদ্য হয়ে কেমন লাগবে বলেন? আর একটা কথাও বলবেন না, এই বলে দিলাম। আচ্ছা দাদু, ভুল হয়ে গেছে, আর বলবো না, বুঝতে পারলি? ওই রোবটকেই পাঠিয়ে দাও, মরলে মরলো, বাঁচলে বাঁচলো, আমরা তো বেঁচে গেলাম নাকি? তাহলে ওই কথাই রইল,
দ্বিতীয়বার যেন আমার একটা কথাও বলতে না হয়। আর কথার মাঝে দাদু কথা বলবেন না, তাহলে এই এই কি থেকে কি করে ফেলবো তার কোনো ঠিক থাকবে না, এই বলে দিলাম। এই ঠাকুর বাচ্চা, তুই আর আজকে আমার হাত থেকে বেঁচে ফিরে যেতে পারবি না, এই বলে দিলাম। তোর এত বড় সাহস, তুই আমার সঙ্গে লড়াই করতে এসেছিস? ওই মেরে ঠাকুর বাচ্চা, তোর এতটুকু শুধু পাওয়ার, আজকে দেখবি আমার নিষ্ঠুর পাওয়ার। ওই ইয়া, এর তো দেখছি কোনো কিছুতেই কোনো কাজ হচ্ছে না, গুলি করে দেখি তো। ওই ইয়া, ওই ইয়া, ওই ইয়া, ওরে এর তো দেখছি গুলিতে কোনো কাজই হচ্ছে না, এখন আমি করবো কি? আমার সাথে লাগতে এসেছিল এইটা কুড়া কোষের সাথে। এ, হা, 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 হা। দিলাম কতলটা করে। প্রিয় বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, এই বলে দিলাম।